নবীর জামানায় আজান দিত হযরতে বেলাল, মিনারে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দিত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এত মধুর বাণী হযরতে বেলালের কণ্ঠে আসার পরে সব সাহাবায়ে কেরাম নবীর পেছনে নামাজ পড়ার জন্য সবাই যাইতো। আজান দিত হযরতে বেলাল মিনারার মধ্যে দাঁড়াইয়া। একদিন হাইয়া আলাস সালাহ না বইলা হাইয়া আলাল ফালাহ না বইলা বলে দিল হাইয়া আলাল জিহাদ। এর মানে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরামেরা তোমরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসো, যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগবে। মিনারায় দাঁড়াইয়া বেলাল আজান দেওয়ার পরে হঠাৎ করে পাশে একটা ঘরের মধ্যে ছিল একটা মহিলা। ওই মহিলার চোখের পানি ফালায় ফালায় কান্না করে। এক ফোঁটা চোখের পানি ওই মহিলার 7 বছর বয়সী বাচ্চাটার গায়ের মধ্যে পড়ল। বাচ্চাটাও লাফ দিয়া ঘুম থেকে জেগে গেল। তাকায় দেখে মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। বলে মা গো তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো, আমায় বলো না। মা কয় সন্তান রে, প্রতিদিন বেলাল আজান দেয় হাইয়া আলাস সালাহ, এর মানে নামাজের ব্যাপারে আওয়াজ। আমি ঘুম থেকে জেগে ওযু বানাইয়া মুসল্লা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, কিন্তু এই আওয়াজ বরাবরের মতো সবসময় দেয় না। নবী যেদিন বলেছেন ওদিন দেয়, নবী যেদিন বলে ওদিন মিনারায় দাঁড়ায় বলে রে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, আসো না জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সন্তানটা বলে মা তাহলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। বলার পরে চোখের পানি ফেলায় আপনি কেন কান্না করেন? মা জানায় দেয় সন্তান রে, এই মিনারায় দাঁড়ায় কয়েক মাস আগে যখন আওয়াজ দিয়া দিল হাইয়া আলাল জিহাদ, তোমার বাবা মানে আমার স্বামী আমার পাশেই শুয়ে রইল। তোমার বাবারে আমি উঠে দিয়ে দিলাম, তোমার বাবা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে, জিহাদ করে ওই জায়গায় শহীদ হয়ে গেল। আজ পর্যন্ত তোমার বাবার চেহারা আমি দেখতে পারি নাই, তবে এজন্য কান্না করি না। কেন কান্না করি জানোনি? কারণ কান্না করার কারণ হলো এখন তো আমার উপযুক্ত কোনো সন্তানও দুনিয়ার মধ্যে নাই। তুমি যাইয়াছো আবার নাবালেগ সন্তান। আমার একটা সন্তান যদি উপযুক্ত হইত তাহলে আমি পাঠায়া দিতাম তারে যুদ্ধের ময়দানে, ও জিহাদ করত, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত, আর আমি শহীদ সন্তানের মা নিজে হয়ে যেতাম। এবার ওই সন্তান বলে মা চোখের পানি বন্ধ করো, মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না গো আমার মা, চোখের পানি বন্ধ করো। আমি তোমার দরবারে ওয়াদা দিয়া দিলাম আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, আমি ছোট্ট বাচ্চা হইতে পারি এর পরেও যাব, তবে গাজী হয়ে ফিরব না। ওই যুদ্ধের ময়দানে আমি নিজে শহীদ হয়ে যাব, শহীদ সন্তানের মা তুমি হয়ে যাবা। চিল্লা পড়ে যাবে কি মারহাবা। মা চোখের পানি বন্ধ হয়ে গেল। মা বলে সন্তান আমার চোখের পানি বন্ধ, কারণ আমার জীবনটাই বড় ধন্য হয়ে যাবে। তুমি যা বলছো ওইভাবে যদি কাজ করা তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। সন্তানটারে কুলের মধ্যে লইয়া মা রওনা হয়ে গেলেন নবীর দরবারে। আমার নবী ফজরের নামাজের পরে সবাই লাইনে দাঁড় করাইল। আজকে যুদ্ধের ময়দানে কে যাবে এটা পরীক্ষা করার জন্য লাইনে দাঁড় করাইয়া কে লিডার হয়ে যাবে, কে যুদ্ধের ময়দানে কোন জায়গায় থাকবে। আমার নবী সাহাবায়ে কেরামদের লাইনে দাঁড় করাইলেন। সবার পিছনে যাইয়া ওই মহিলাটা সন্তানটারে কুলের মধ্যে নিয়ে লাইনে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরামকে মহিলা তোমারে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তোমারে নেওয়া হবে না, কেন আসলা? তোমারে নেওয়া হবে না। মহিলাকে আমি যাইতাম না, আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি আসলাম, আমি যাইতাম না, ওরে দেওয়ার জন্য আসছি। আরে কও কি, মাত্র 7 বছর বয়সী বলা, ও যুদ্ধ করবে কেমনি? তরবারি ধরতে পারবে না, ঢাল ব্যবহার করতে পারবে না, সম্ভব না তোর দ্বারা, যাও নিয়ে যাও। আমার স্বামী গেছে যেই পথে, সন্তানটাকে আমি ওই পথের পথিক বানাতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার স্বামী গেছে যেই পথে, আমার সন্তানটারও আমি ওই পথের পথিক বানাইতে চাই। বারণ করো না, নিষেধ করো না। আরে কও কি, যুদ্ধ তো করতে পারবে না, না পারুক।
সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, মহিলা কই? এক পর্যায়ে যখন তারা কথা বলতেছে, নবীর কান মুবারকে এদের ধ্বনি পৌঁছে গেছে। নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেল মহিলা। নবীরে বলে, নবী আমার এই সন্তানটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আইলাম। নবী কয়, মহিলা রে, সন্তানটা কেমনে যুদ্ধ করবে আমার তো বুঝ হয় না। কেমনে যুদ্ধ করবে? তুমি তারে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও, বড় হয়ে গেলে আমি নবী তাকে সঙ্গে করে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। তুমি এখান থেকে নিয়ে যাও। মহিলা বলি, ও পয়গম্বর, আমি জানি ও যুদ্ধ করতে পারবে না, ও তরবারি ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, ও কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না, এটা আমার পরিপূর্ণ জানা আছে। কিন্তু পয়গম্বর, আমি আমার সন্তানটারে কেন আপনার সামনে নিয়ে আইলাম জানেননি? ও পয়গম্বর আমার, যুদ্ধের ময়দানে আপনি আমার ছেলের ঢাল বানাবেন, আপনারে মারার জন্য। আপনার ডান দিকে যখন বেদিনেরা আপনারে মারার জন্য তীর মারবে আপনার দিকে, আপনার ডান দিকে যখন মারবে, আমার সন্তানটারে আপনি একটা ঢাল বানাবেন। ঢাল বানায়া ডান দিকে আমার পোলাটারে ধরে রাখবেন। আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী আমার ছেলের কারণে বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনার বাম দিক বরাবর কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য যখন তীর মারবে, আপনার বাম বরাবর আমার সন্তানটারে আপনার দুই হাতে দিয়ে সন্তানটারে উঁচু করিয়া আপনি বাম দিকে ধরে রাখবেন। আমার সন্তানের উপরে তীর পড়বে, আমার নবী আমার পোলার কারণে বেঁচে যাবে। শাহিদিনা ওয়াশ-শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। প্রেম দক্ষিণপাড়া চন্দ্রাইল মসজিদুল কুবা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 37তম বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের আজ 22 নভেম্বর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি সাবেক ইমাম ও খতিবত জামে মসজিদের আলহাজ হযরত মাওলানা সিরাজুল হক সাহিব দামাত বরকতুহুম, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান সাহিব 15 নং বড়কামতা ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলে আমার আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন মাদ্রাসায়ে আশরাফুল উলুম কাজপুর ঢাকায় সম্মানিত মুহতামি মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ নাঈম সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুরলিত কণ্ঠের অধিকারী কারি সাইফুল ইসলাম সিদ্দিক সাহিব দামাত বরকাতুহুম কুমিল্লা। কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ নাইমুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, হযরত মাওলানা শাহাদাত হুসাইন আল কাসিম। আজকের এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম রয়েছে। মসজিদের মাহফিল, ইমাম সাহেবের তো একটু পরিশ্রম থাকবেই এবং অনেক শ্রম দেয় ওনারা। আজকের এই মাহফিলের আয়োজন ওয়াইজ হাফিজ ডাক্তার মিজানুর রহমান সাহিব সহ আরও অনেকেই আজকের এই মাহফিলে বয়ান করেছেন। বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত দ্বীনি আলোচনা শোনার লক্ষ্যে আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। একটু একটু খুশি না বেশি খুশি? বেশি খুশি। মাহফিল তো 1 বছর পরে পরে একবার হয়, তাই না? বাৎসরিক এই মাহফিলগুলো আমাদের সমাজে, সোসাইটিতে সংস্কৃতির মতো মিশে আছে। প্রতি বছর বাৎসরিক মাহফিল দেয়। দেখেন আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে খাবার ভালো, ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে মেহমান আছে। একটা মাহফিল যাবো গা, বেয়ের দাওয়াত দিতে হইব নাকি? সবটি বেয়ে এক লোক হইব, ঠিক কিনা? গ্রামের প্রত্যেকটা লোক মনে করতেছে ঈদের দিন তো 2টা আছে, লগে আরেকটা হয়ে গেল আজকে খুশির দিন, সবার দাওয়াত দাও। এটাই তো হয় নাকি? এর মানে এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার মাটির নিচের কবরের আযাব মাফ করে দেন। আমিন। এই যে মাহফিলে আসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? এই যে বসে আছেন, আপনি কি মনে করছেন আপনার পাওয়ারে বসে রয়েছেন? হসপিটালের বেডে শায়িত বহু পেশেন্ট আছে, সবাই মিল্লা ভিড়া
একটু বসায়, উনি সর্বোচ্চ হাফ মিনিট বসার পরে কয় আমার শোয়া দাও, আমার মাজাটা মনে হয় ভেঙ্গা গেছে, এমন লাগতেছে। ঠিক। এর মানে আল্লাহ কইছে তুই আর বসতে পারবি না, শুয়ে পড়, শেষ। আল্লাহ যদি কয় স্টপ, পৃথিবীর কোন শক্তিধরের ক্ষমতা কি আছে যেটাকে স্টার্ট করতে পারে? এই জন্য সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনিই তো আমাদেরকে এই মাহফিলে আসার, এই যে আমি কথা বলতেছি, আমার প্রত্যেকটা কথা বলার মতো যোগ্যতাকে দিচ্ছেন আল্লাহ মাহুল বয়ান। তিনিই তো বয়ান শিক্ষা দিয়েছেন। তিনি রব, তিনি রহমান। পড়েন আলহামদুলিল্লাহ। সাউন্ডটা মজা হয় নাই? আপনারা মনে রাগ হইছেন, রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন নাকি? এটা কোন থানা জানি? দেবিদ্যার। আমার বাড়ি কো? আমনগর থেকে শান্তিটার কাছে না দেবিদ্যার কাছে? চাঁদিনা গেছে। আমি বুঝি তো, আমনগর কিন্তু শান্তিনাটা বেশিটা আছে। রুটটা হিমাতা হইয়া বিপদ করেছেন না, হিমাতা হইতে শান্তি নই। কথা কোন ঠিক কিনা, কোন ঠিক কিনা কোন? আমরা তো রাগ হইলে হইতো না, রাগ হইলে আমিও রাগ হয়ে যাবো। পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কিন্তু লাভটা কয় বছরে? নেতার পিছিয়ে ঘুরলে লাভ কয় বছরে? কয় বছর? 1 ঘন্টা নেই, এই শেষ, এরপর আর নাই, শেষ। কিন্তু রবের গুণগান গাইলে লাভটা দুনিয়াতেও। আমার দেশের মানুষের গুণগান যে পরিমাণ গায়, যার নেতৃত্বকে সে পছন্দ করে, ওই নেতৃত্ব দেনেওয়ালা লিডারের যেই পরিমাণ গুণকীর্তন করে, এমন গুণকীর্তন যদি আল্লাহর করতো তো প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক। এমন ভাবে কয় মানে পারে না যেন এবার আসমানে উঠে এলিছে, এবার মনে মনে কয় তোরা যে কস আমি তো বুঝি কেলে কস, জানি আমি ক্ষমতা এলে একটু কবি যে আমার লোক বুঝো না, নেতা আমার ফাইজলামি করো নাকি, সমান করে এলাম একবারে। এই খালি এই কথাটা কোনের লেগে যে তোমরা ফার্ম দেওয়া, ওইটা নেতাও বুঝবে। কথা কোন ঠিক কিনা? এরপরে নেতার যেদিন ক্ষমতা শেষ, ওই দিন তো আমরাও শেষ। কিন্তু রবের গুণকীর্তন করলে রবের কি নেতৃত্ব শেষ হবে নাকি? উনি তো দুনিয়াতে যেমন রব, উনি আখিরাতেও তো আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ। এই জন্য ওনার গুণকীর্তন করলে লাভটা উভয় জগতে, 1 নম্বরে দুনিয়াতে, 2 নম্বরে আখিরাতে, 2 জগতে। আল্লাহ মৃত্যু পর্যন্ত ওনার গুণকীর্তন করার তৌফিক দান করেন। যাইবেন কি? আসতেন যায় নাকি? হ্যালো, এই যে জাম্পার গাঁও দিয়ে লেগেছে যিনি না বইতাছে, ও আচ্ছা যায় না, উডন যাইতো না, বসেন। দোকান ডাউনে খুলছি না, বাহি দেন, দোকান চলবো, ওখানে খুলছে না, বাহি দেন, দোকান ধরে ফি দেওয়া দিব, ফাইজলামি করো, ওখানে খুলছি না, বাহি দিত, দোকান চলবো কেমনে দিলে? ওয়াজনও শুরু হয়েছে না, কইলাম উড়ন যাইতো না। জোরে কোন মার হাবা, করেন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আমি তো অসুস্থ আছি, নিয়ামত কার? গত 2-3 দিন একটু আনশিডিউল হয়েছে আর কি। গতকালকে এর আগের দিন প্রোগ্রাম ছিল ঝিনাইদহ,
পরে করে গেছি ঝিনাইদহ থেকে টেকনাফ, বড় হয়েছে না, 2-2.5 ঘন্টা ঘুমাইছি। পরে দিয়েছে সারছে রে, শরীর তো আর লড়ে না, অনেক ব্যথা হয়ে গেছে, গলা টলা সহ পুরা বডিতেই। এমনি তো ঠান্ডা নতুন করে পড়ছে, অনেকেরই কাশ ঠান্ডা হয়ে গেছে, আর আমরা তো রাস্তা রাস্তায় থাই। অসুস্থ হওয়াটা ন্যাচারাল, স্বাভাবিক। এই জন্য অনেক লম্বা সুরা কথা কোনো বিষয়টা আবার একেবারে শর্ট টাইমে ছেড়ে দিব এমন না। খৈরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা, ঠিক নিও। আল্লাহ কবুল করেন। আমি খুতবায় সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? মুমিনুন না মুনাফিকুন? সূরাতুল মুনাফিকুন এর 9 নম্বর আয়াত। আর তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস পড়েছি। আল্লাহ চাইলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মানুষগুলো, সব মানুষের ভিতরে দেখবেন লোভ আছে, দুটো জিনিস। 1 নম্বরের সম্পদ, 2 নম্বরের সন্তান। লোভ নাই? সবার আছে। যদি কোন সন্তানের লোভ নাই, তাহলে আপনি ভুলে আছেন। 5 বছর হয়ে গেছে, সন্তান নাই, এবারে পাগলের মতো হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, এই ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ তোমাদের মালের মালিক বানাইলাম, সন্তান সন্ততির মালিক আমি আল্লাহ বড় মায়া করে তোমাদের বানাইলাম। তুমি হয়ে গেলা সম্পদের মালিক, তুমি হয়ে গেলা সন্তানের মালিক। তবে আমি আল্লাহ যা দিলাম সব পেয়ে আমি আল্লাহরে তুমি বইলা যাও না। তোমার মাল যাতে করে আমি আল্লাহ স্মরণ থেকে তোমারে দূরে না সরাই। তোমার সন্তান বড় মায়া, সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে বান্দা তোমারে না সরাই। সন্তান পাইছো, আল্লাহরে ভুলে যেও না। সম্পদ পাইছো, আমার আল্লাহরে ভুলা যাবে। আল্লাহ পাক বলেন, সম্পদ দিলাম আমি আল্লাহ, সন্তান দিলাম আমি আল্লাহ। 5 বছর স্বামী স্ত্রীর সন্তান নাই, পাগলের মতো হয়ে গেছে। এমন কোন ডাক্তার নাই যে ডাক্তারের দরবারে দৌড়ায় না, যা বলে, ও ডাক্তার আমার ছেলে নাই মেয়ে নাই, প্রেসক্রিপশন দেন, যত ওষুধ লাগবে আপনি লিখে দেন, আমার ছেলে লাগবে আমার মেয়ে লাগবে। একটা ছেলের জন্য মেয়ের জন্য মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ মায়া করে তোরে সন্তান দিয়ে দিলাম, সাবধান, সন্তান পাওয়ার পরে আল্লাহর জিকির কোনোভাবেই ভোলা যাবে না। আল্লাহর জিকির কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর জিকির মানে হলো নামাজ। কি নামাজ? আল্লাহর জিকির মানে নামাজ। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর জিকির মানে কুরআনের তিলাওয়াত। মুফাসসিরিনে কেরাম জানায় দেন আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির হলো রোজা, যাকাত। তুমি সম্পদ পাইলা, মাল পাইলা, সন্তান পাইলা, আমি আল্লাহরে ভুলে যেও না, এর মানে তুমি নামাজের কথা ভুলে যেও না। আগে ছিল বান্দাটা বড় গরিব, বড় অসহায়, নিজেও সালাম দিত, আর একজনের সালাম দিলে সালাম নিত। হঠাৎ করে কেন জানি বড় লোক হয়ে যাওয়ার পরে নিজেও সালাম দেয় না,
আর একজনের সালাম দিলে জবাবও নেয় না। শুধু তাই না, দেখবেন আগে দানও করতো, এখন টাকাওয়ালা হয়ে গেছে আর কিপটামি আরো বাইরে গেছে। আগে বান্দাটা কোরআনের আমল করত, এখন সম্পদের মালিক হওয়ার পরে এখন কোরআনের আমলও করে না। এমন ব্যক্তি আছে না নাই? আগে সালাম দিলে নিত, এখন নেয় না। কেন? তুই জানো না আমার ব্যাংকে লেনদেন আমার বেশি, আমার পাওয়ারও বেশি। এখন তো সালামের জবাব দেওয়ার সময় নাই। তুমি সালাম দিলে আমি নিব না, আমি নিজেও দিতে পারবো না। আল্লাহ কয় মাল পাইয়া তুমি আল্লাহর জিকির জীবনেও কোনোদিন ভুইলা যেতে পারো না রে বান্দা। কেন রবেরে ভুইলা যাও? এই জন্যই তো রবেরে ভুইলা যাওয়ার কারণে আমার আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দিয়া বান্দারে আমার আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ কয় গোলাম তোর এত ক্ষমতা, তোর এত পাওয়ার, আমি আল্লাহর 10 সেকেন্ডের ভূমিকম্পের কাছে তোর বিন্দু মাত্র পরিমাণ বেল নাই, ঠিক কিনা? গতকাল যদি আরো 5 সেকেন্ড 10 সেকেন্ড হয়ে যাইতো, পুরো ঢাকার শহরে হতো লাশের মিছিল। এটা তো সবাই বলে মাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ড যদি আরো বেশি হইতো তাহলে লাশের মিছিল হয়ে যেত। বিল্ডিং গুলা সব বড় বড় দালানগুলো ভেঙে চুরমার হয়ে যেত, লাশের একটা মিছিল হয়ে যেত রে, কান্নার একটা রুল পড়ে যেত। আল্লাহ কয় এটাই তো তোমার পাওয়ার। এই পারলে ভূমিকম্পটারে তুমি ঠেকাও না, তোমার তো পাওয়ার নাই, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। হাসরের ময়দানে যেমন মানুষ কেউ কারো খবর নিবে না। কেন খবর নিবে না? আমি তো একটা ভিডিও দেখে পরিপূর্ণ বুঝলাম। দোকানের মধ্যে বাবা আছে, ছেলেও আছে, ভূমিকম্পের কারণে দোকানটা নড়তেছে, বাবায় দৌড় দিয়া বের হয়ে গেছে। বাবায় দৌড় দিয়া বের হয়ে গেছে, সন্তানের খবর নাই। বের হয়ে যাওয়ার পরে সন্তানও দৌড় দিয়া বের হয়ে গেল। সন্তান বের হয়ে যাওয়ার পরে এরপরে বাবার হুঁশ ফিরল, সন্তানটারে কুলের মধ্যে উঠে নিয়ে নিল। এর মানে দোকানে মনে নাই, দোকান থেকে বের হওয়ার পরে সন্তানটারে কুলের মধ্যে নিল। ও বাবারা, এটা আপনি মনে করছেন আপনি বাবা হইলে ছেলেরে ফালায়া যেতেন না, বিষয়টা এমন না। যখন মানুষ বড় বিপদের মধ্যে পড়ে যায়, ও তো তার ছেলের খবরও নেয় না, মেয়ের খবরও নেয় না। হাসরের ময়দানটা তো এমনভাবেই কায়েম হয়ে যাবে, কোনো এক জুমার দিনে দেখবা সব পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে গেল। ও বান্দারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের ময়দান এত ভয়ঙ্কর, যেই ভয়ঙ্কর দিনে মা মেয়ের খবর নিবে না, মেয়ে মার খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, বাবা ছেলের খবর নিবে না, স্বামী বিবির খবর নিবে না, বিবি স্বামীর খবর নিবে না। এমন এক ভয়ঙ্কর ওই কিয়ামত, ওই হাসরের ময়দান বান্দা মাঝে মাঝে আমি আল্লাহ তোমারে 5.7 মাত্রার ভূমিকম্প দিয়ে বান্দা তোমার নাড়া দেই। তুমি যে এত পাওয়ার দেখো, আমি আল্লাহর দরবারে এই পাওয়ার কিছুই না। যেদিন জালজালা হবে ওদিন তো সব মানুষগুলোরে জমিন বের করে ফেলবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে সবাইরে বের করে ফেলবে। কি বের করে দিবে? ওই লাশগুলো বের করে জমিনের মধ্যে ফেলাইবে। আবার মুফাসসিরিনে কেরাম বলেন কি বের করে ফেলবেন? জমিন, জমিনের ভিতরে আছে স্বর্ণ, জমিনের নিচে আছে রৌপ্য, মণি, মুক্তা, মাণিক্য, এই সব কিছু জমিন বের করে দিবে। আমার পয়গম্বর বলেন ওদিন কুফারেরা তাকায় দেখবে যে জমিনের ভেতর থেকে স্বর্ণ রৌপ্যগুলো অটোমেটিক বের হয়ে যাচ্ছে। ওদিন ওই গুনাহগার, ওই বান্দারা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবে আর দেখবে, বলবে এই স্বর্ণ রৌপ্য তোরা আমার জন্য এত পরিমাণে কাল, আমি তোদের দিকে তাকাইয়া একটা মানুষের গলার মধ্যে ছুরি লাগাইলাম,
একটা মানুষরে হত্যা করে ফেললাম, নিজেরে হত্যাকারী বানাইলাম। আমি বুঝি এই স্বর্ণরৌপ্যের জন্য বুঝি আর একজন মানুষের মাইরা ফেললাম। আমি বুঝি এই সম্পদের জন্য আমি দুনিয়ার মধ্যে চুরি করলাম, চুরি করার বদৌলতে আমার হাতটাও কেটে দেওয়া হলো। আমি সারা জীবন আমি আমার হাত নিয়ে চলতে পারি নাই। কেন? কারণ চুরি করার দায় আমার হাতটা কেটে ফেলা হলো, আমি হাতটা নিয়ে চলতে পারি নাই। আমার নবী কয় হাসরের ময়দানে এই মানুষগুলোর সামনে দাঁড়াইয়া এই স্বর্ণ অলংকারগুলো সব এরা দেখবে, কিন্তু একটা বারের জন্য ভ্রুক্ষেপ করবে না, একটা বারের জন্য মানুষগুলো তাকাবে না। কেন তাকাবে না? ওদিন বলবে তোরা হলি কাল, তোরা আমার জন্য কিছুই করো নাই, তোদের জন্য আমার অন্যায় হয়ে গেল, তোদের জন্য হয়ে গেল আমার অপরাধ। এর মানে বোঝা গেল সম্পদের মায়া পড়ে যেই বান্দা দুনিয়াতে সম্পদের লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, এর মতো বোকা এই দুনিয়াতে দ্বিতীয় নাম্বার আর কেউ নাই, ঠিক কিনা? তবে আমি বলি না আপনার দুনিয়া লাগবে না, দুনিয়া কামাইও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে কিছু লোক এমন আছে, ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ শুধু দুনিয়া। আল্লাহ কয় তুই শুধু দুনিয়া চাইছো, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তোর জন্য কোনো অংশ নাই, দুনিয়া দিছি যা। হ্যাঁ, ওয়ামিনহুম মান ইয়াকুল, তাদের মধ্য থেকে কিছু লোক আছে এরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আবার আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। তাহলে মুনাজাত ধরলে কি বলবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলতে পারবেন না ইনশাআল্লাহ? আপনি দুনিয়া ভুইলা যাইও না। হ্যালো, হ্যাঁ বইও, কই যা? বসা পড়ো জেনে আছে অনেক বসা পড়ো, আর যাই ওরা যদ্দূর উঠছে দূর শেষ। মনে করছে অন্য কিছু। জুরে কোন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এই পৃথিবীকে নিজের পুঁজি বানায় যারা আখিরাতকে ভুলে যায়, এদের মতো আহমাক কেউ নাই। আমি আমার সাথে একজনের পরিচয় আছে, এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ওনার একটা তেলের পাম্প আছে, জমি সহ। উনি গরিব মানুষ। হ্যাঁ কিও ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বেটার জমি সহ একটা তেলের পাম্প আছে, বেটা গরিব মানুষ। যেমনি কইতেছি বুঝছেন না আপনারা? হ্যাঁ, গরিব মানুষ, এত ধনী মানুষ। আমি মাঝে মাঝে অবাক হই, উনি অনেক টাকার মালিক, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করেন। এই মাঝে মাঝে এর সাথে বসে যখন গল্প করি না, আমি অবাক হয়ে যাই। আমি কই আপনি পারেন কেমনি? আমি অবাক হয়ে গেছি। আপনার মতো বহু লোক টাকাওয়ালা আল্লাহরে ভুলে গেছে, আল্লাহরে ভুলে নাই। এক আল্লাহ আমারে দিচ্ছে, যে কোনো টাইমে তুমি যেতে পারো। কয়েকদিন পরেই তো আমার এই তেল পাম্পের মধ্যে আগুন লাগে, আল্লাহ করে তুই শেষ, তাহলে আমার কি করার আছে? আমি ভুলি নাই আল্লাহরে। সম্মানও পায়। আজারি সাহেব নিজে ওনারা ফোন দিয়ে হাসানা ফাউন্ডেশনে দাওয়াত দেয়, বুঝলেন না? এই সম্মানও পায়, ভালো মানুষ। কেন বললাম? আপনার টাকাওয়ালা, আপনি আল্লাহরে ভুলে যাবেন এর জন্য? আপনি কোটিপতি, আল্লাহকে না ভুইলা আপনি আল্লাহরে ডাকেন। আপনার মাল যাতে করে আল্লাহর জিকির থেকে আপনাকে দূরে সরিয়ে না দেয়, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। সন্তান দিছে আল্লাহ দিছে, তাহলে আমার সন্তান
যাতে করে আল্লাহর জিকির থেকে আমাকে দূরে ঠেলে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার সন্তান, তোমার মাল যাতে করে আল্লাহর জিকির থেকে বান্দা তোমারে দূরে সরে না দেয়। সন্তান পেয়ে আল্লাহরে ভুলো না, মাল পেয়ে সম্পদ পেয়ে আল্লাহরে ভুলে যাও না। সন্তানটারে মানুষের মতো মানুষ বানায় নেয়। এই সন্তান কবরের মধ্যে যাওয়ার পরে হবে আপনার নাজাতের ওসিলা। একটা ছেলের জন্য মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। আপনি একটু কি চিন্তা করুন, কবরের মধ্যে সবাই যখন আপনারা শোয়া দিয়া চলে আসবে, কবরের মধ্যে আপনি একা একা শুয়ে থাকবেন, সবাই চলে যাবে, সব মানুষগুলো চলে গেল। কবরের মধ্যে বসে আছেন, মুনকার নাকির আপনারা বসাইয়া কবরের মধ্যে একটা রু দিয়া এবার আপনারা প্রশ্ন করলো, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দিতে পারলে না ফায়দা, দিতে না পারলে কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনি চিন্তা করবেন, মুতু কবলান তামুতু, মরার আগে মরে যাবেন। রাতের বেলা আপনার রুমের কোনায় বসে বসে খেয়াল করবেন, হঠাৎ করে একদিন প্রেমুর মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে, অমুকের নাই। ওদিন আমার নাম জুনায়েদ আল হাবিব থাকবে না, বলবে জুনায়েদের লাশটা কবরের মধ্যে নামাও। ওদিন আপনার নাম থাকবে না আব্দুল জব্বার, ওদিন বলবে আব্দুল জব্বারের লাশ কবরে নামাও। ওদিন আপনার নাম আব্দুর রহিম থাকবে না, বলবে আব্দুর রহিমের লাশ কবরের মধ্যে নামাও। ওদিন আপনার নামটাকে বইলা লাশ বইলা কবরের মধ্যে আপনাদের শুয়ে দিয়া চলে আসবে। সন্তান যদি একটা রেখে যান, সন্তান আপনারা ভুলে যাবে না, যেই সন্তানের সিনার মধ্যে ঢুকাইলেন 30 পারা কোরআন। কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ, আমার বাবার কবর তুমি জান্নাত বানায়া দাও রে আমার আল্লাহ। সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে যদি বাবার জন্য সন্তানটা দোয়া করে, আল্লাহর কসম করে বলি, টানা 40 দিন পর্যন্ত আপনার কবরের মধ্যে আযাবে ফেরেশতারা আসবে না। সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া, কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আগে দোয়া পড়বে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এই দোয়া পারেননি? অনেকে তো এই দোয়াটাও পারে না, কবরের সামনে গিয়া পড়েও না। হ্যাঁ, আপনি মরবেন না, মরে যাবেন, আপনি তো মরে যাবেন, থাকতে পারবেন না দুনিয়ায়। এই জন্য বলি, আপনি কবরে গিয়ে যে দোয়াটা পড়ে লাগবে আজকে থেকে মুখস্থ করে নেবেন রে বাবা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এটা পয়রা সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আম্মার দিকে তাকাইয়া একটু যদি চিন্তা করে নেয়, আর যদি চিন্তা করে আমার মা কবরের মধ্যে শুয়ে রইল, আমার মা তো সুন্দরী মা ছিল, এখন কই গেল আমার মা? আমার মা এত সুন্দরী মা, সব মানুষগুলো দেখার জন্য আমার মাকে যখন বিয়া করে আমার বাবায় নিয়ে আইলো, আমি পাশের বাসার আমার কাকি আম্মার থেকে শুনলাম, আমার মাকে যখন এই গ্রামের মধ্যে আসলো সবাই লাইনে দাঁড়ায় গেল আমার মারে দেখার জন্য। পুরো এলাকার মধ্যে ভিড় জমে গেল, একটা পরি পোলাটায় বিয়া করে তার বাড়ির মধ্যে আনছে। কিন্তু আজকে আমার ওই মা নাই, মা কবরের মধ্যে শুয়ে আছে। আপনার বাবার কবরের দিকে তাকাইয়া একটু চিন্তা করবেন রে বাবা, আপনার বাবার ছিল এত পরিমাণে পাওয়ার, আপনার বাবার কারণে এলাকার মধ্যে বিচার হয় না, বিচার পর্যন্ত বন্ধ হয়ে গেল বাবার জন্য। আপনার বাবায় না আসলে সালিশের মধ্যে কেউ বসবার চায় না, আপনার বাবায় না আসলে সব মানুষগুলো আপনার বাবার জন্য ওয়েটিংয়ে থাকে। 10-12 জন 15 জন মানুষ বসে রইল,
কার জন্য? আপনার বাবার জন্য। আজকে ওই বাবায় নাই, এখন বাবায় হাতও নাড়ায় না। আপনি আপনার বাবারে ওই মাটির কবরের মধ্যে শুয়াইয়া আপনি নিজের পায়ে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া চইলা আইছেন রে বাবা। ওই কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বাবার দিকে খেয়াল করে আপনি পড়বেন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আর নবীর উপরে দুরূদ পড়বেন 7 বার অথবা 11 বার। এই মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সন্তান যদি এই 3 বার সূরা ইখলাস পড়ে মা বাবার জন্য দোয়া কইরা দেয়, টানা 40 দিন ওই মা বাবার কবরে আযাবের ফেরেশতা আসে না। এমন সন্তান বানায়া যাবেন যেই সন্তান আপনার মরণের পর ধৈর্যই সম্পদ ভাগাভাগি করার জন্য পাগলের মতো হয়ে যাবে না। এমন সন্তান রেখে যাইয়েন না আপনার মরণের আগেই চিন্তা করে বাবায় মরতে দেরি, সম্পদটারে ভাগ কইরা কোন সময় নিব। আপনার সন্তান আপনার জন্য বড় দামি এক সম্পদ। এই জন্য তো নবী কয় 4 শ্রেণীর মা বাবারা বড় দামি। কয় শ্রেণী? 4 শ্রেণীর মা বাবা বড় ভাগ্যবান। 4 শ্রেণীর মা বাবা। 1 নম্বরে শুহাদাদের মা বাবা বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে যারা জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ পকেটে থুইয়া বাড়ি যাই কইরা তাও 5-6 জনে কইছে।